একদিন সন্ধ্যার দিকে হাঁসটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শিয়াল এসে বলল, কিরে হাঁস বন্ধু, কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শিয়াল ভাই যে, এই সন্ধ্যার দিকে একটু হাতাহাতি করছি আর কি। তুমি এদিকে কি করছো? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে থাকি, কিন্তু আমার মনের মতো কোনো বন্ধু নেই। তাই তো তোমার সাথে গল্প বলবো বলে চলে আসি। আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে তুমি একটু বেশি প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এরকম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কতই না ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙতো। কি যে তুমি বন্দি হয়ে থাকো না। ধুর, কি যে বলো। মালিক আমায় বদ্ধ ভালো, আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার সানাদের বিক্রি করো? সে আবার তুমি গর্ব করে বলছো সেই বন্ধু। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো বন্ধু, তুমি একজন মা, তোমার সন্তানদেরকে বেচে দিচ্ছ, আবার বলছো কি বলেতে? কই, আমাদের জঙ্গলে তো এরকম হয় না। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহানন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেছে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে? দুঃখ দিলে বন্ধু, তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো, চলো আমার সঙ্গে জঙ্গলে। তারপর দেখবে জীবন কাকে বলে। এ শুনে হাঁস বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছুদূর যেতেই শিয়াল হাঁসের ঘাড় মটকে ধরল। একে 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 শিয়াল ভাই, এ তুমি কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা দেখিনি। পরের জন্মে কারোর মিষ্টি কথাতে বিশ্বাস করো না। শিয়াল, তুমি কাজ না করে বসে আসো কেন? তোমার কেন কাজ ফাঁকি দিতে নিষেধ করেছি? তুমি কেন কাজ ফাঁকি দিয়ে গাছতলায় বসে আসো? আরে বাঘ মামা, শিয়ালের না ঘাস খাতে গিয়ে হাট কেটে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হাটকে থেকে সে তো কি হয়েছে? দিন শেষে তো টাকাই নিয়ে যাবে। এখন কি কাজ না করে এমনি এমনি টাকা নিয়ে যাবে? তা তো হবে না। যা যা, তোর মতো শিয়াল আমার দরকার নেই। ওগো, তোমার হাতে কাপড় বাঁধা কেন? তোমার কি হয়েছে? আরে ওকে শোনা, ও একটু ঘাস কাটতে গিয়ে কেটে গিয়েছে। এ কি বলছো, এটা কি একটু? আরে চিন্তা করো না, সামান্য কেটে গিয়েছে। আমি তো আগেই বলেছি একটু সাবধানে কাজ করো। কে শোনে কার কথা? হয়েছে হয়েছে, এখন চুপ করো। এখন আমার মন ভালো নেই। কি হয়েছে গো? বাড়িতে আসার পর থেকে তোমার মন খারাপ। কি হয়েছে তোমার? বলে শোনো। আমি বাঘ মামার ক্ষেতের গাছ খাচ্ছিলাম, হঠাৎ কাস্টেটা হাত থেকে ফসকে হাতের উপর পড়ে যায়। পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। কুমির বন্ধু কাপড় দিয়ে হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর বাঘ মামার ভাই এসে আমাকে যা তা কথা শোনালো। বাঘ তোমার এমন কি বললো তুমি বাড়িতে এলে? বাঘ মামার ভাই আমাকে প্রতিদিন আমার কাজ নিয়ে খোঁচা দেয়। আমি কোনো কাজ করি না, বসে বসে মশা মারি। হাত কেটে গিয়েছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই জন্য টাকা নিয়ে খোঁতা দেয়। আমি নাকি কাজ না করে প্রতিদিন টাকা নিই, এই জন্য রাগ করে চলে এসেছি। এখন কি হবে আমাদের?
তুমি কাজ না করলে কিভাবে সংসার চলবে সেটাই তো ভাবছি কি করা যায়। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে। ভাই, একটা মুরগি কত করে? একটা মুরগির দাম 50 টাকা। আর যদি 10টি মুরগি নাও তাহলে একটি মোরগ ফ্রি। ওগো, আমাদের মুরগিগুলো তো প্রতিদিন ডিম পাচ্ছে, তুমি ওগুলো বাজারে বিক্রি করো, এতে আমাদের কিছুটা আয় হবে।